ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। विशालविश्वस्य विधानबीजं वरं वरेण्यं विधिविष्णुसर्वै वसुन्धरावारी विमानवह्नि वायुस्वरूपं प्रणवं विवन्दे। वेदांत प्रवचन। विद्या च विद्यां च यस्तद्वेदभयो सः अविद्यया मृत्युं तिथ्यवा विद्यामृतमश्नुते। अनुवाद। কর্ম অকর্মের বাস্তবিক রহস্য বুঝতে অত্যন্ত বুদ্ধিমান মানব ভুল করে থাকেন। কর্ম কি, অকর্মই বা কাহাকে বলে, এ বিষয়ে বিদ্বান পণ্ডিত ব্যক্তিগণ মোহগ্রস্ত হয়ে যান। সুতরাং এই কর্মতত্ত্ব সম্যকরূপে জানাব, যা জানলে অশুভ সংসার বন্ধন হতে মুক্তি লাভ হবে। ভগবান গীতায় ৪র্থ অধ্যায়ের ১৬ নম্বর শ্লোকে বলছেন, কিং কর্ম কিমকর্মেতি কুবয়ো অপত্রমোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজোগত্যা মোক্ষসে অশুভাৎ। অর্থাৎ এই কর্ম কি এবং অকর্ম কি, এ বিষয়ে পণ্ডিতগণও ভুল করে থাকেন। অতএব যাহা জানলে সংসাররূপ অশুভ হতে মুক্ত হবে, সেই কর্ম অকর্ম তোমাকে বলব। এই কারণে কর্ম রহস্য অনভিজ্ঞ জ্ঞানাভিমানী মানব কর্মকে ব্রহ্মজ্ঞানের বা পরমাত্মা লাভের বাধক মনে করে নিজের বর্ণাশ্রমোচিত অবশ্য কর্মসমূহকে ত্যাগ করে থাকেন। কিছু কিছু ভক্ত মনে করেন যে ব্রহ্মজ্ঞান ও পরমাত্মা লাভের বাধক কর্ম, কিন্তু ভগবান বলছেন না, বর্ণাশ্রমোচিত অবশ্য কর্তব্য কর্মসমূহকে ত্যাগ করা যাবে না। কিন্তু এইরূপে যে কর্মত্যাগে যথার্থ ফল কর্মবন্ধন হতে মুক্তি লাভ হয় না। যা সব কর্ম আছে সে দুঃখ স্বরূপ এবং মনে করে কেউ যদি শারীরিক কষ্টের ভয়ে ত্যাগ করেন, তাহলে তিনি এইরূপ রাজস এবং তামস ত্যাগ করলেও প্রকৃত ত্যাগের ফল লাভ করেন না। ভগবান পুনরায় আবার বললেন ১৮ অধ্যায়ের ৮ নম্বর শ্লোকে, দুঃখ মিথ্যেব যৎকর্ম কায়ক্লেশো ভয়াৎ ত্যজেৎ সকৃত্যা রাজসং ত্যাগং নৈব ত্যাগো ফলং লভেৎ। অর্থাৎ কর্ম দুঃখ মনে করে যিনি দৈহিক দুঃখ কষ্টের ভয়ে কর্মসমূহকে ত্যাগ করেন, তিনি রাজস এবং তামস ত্যাগ করেন। সর্বকর্ম ত্যাগ অর্থাৎ নিষ্কাম কর্ম করে মোক্ষ ফল লাভ করতে পারেন না। সেই রূপ জ্ঞানের অকর্মা অবস্থা তত্ত্ব না বোঝার কারণে মানব নিজেকে জ্ঞানী, সংসারকে অতিক্রমকারী মহাত্মা বলে মনে করে থাকেন। সে তখন নিজেকে পাপ পুণ্যে নির্লিপ্ত মনে করে মনোকল্পিত কর্মাচরণে প্রবৃত্ত হন, অথবা কর্মকে ভারবোধ মনে করে কর্মকে ত্যাগ করে আলস্য নিদ্রা প্রমাদে নিজের দুর্লভ মানব জীবনের অমূল্য সময় নষ্ট করে ফেলেন। এই উভয় প্রকার অনর্থ হতে নিজেকে রক্ষা করার একমাত্র উপায় কর্ম জ্ঞানের রহস্যকে একসঙ্গে বুঝে উভয়ে যথাযথ অনুষ্ঠান করা। কর্ম, অকর্ম এবং বিকর্ম, শাস্ত্রবিহিত শ্রুতি এবং স্মৃতিবিহিত কর্মই যথার্থ কর্ম। এটাই শাস্ত্রীয় কর্ম। অকর্ম, শ্রুতি এবং স্মৃতি বিরুদ্ধ কর্ম, তাকে বলা হচ্ছে বিকর্ম অর্থাৎ বিরুদ্ধ কর্ম।
আর অকর্ম নিষ্কাম কর্ম, অর্থাৎ কর্তব্যবোধে কর্ম, বর্ণাশ্রমোচিত কর্তব্যবোধে যে কর্ম তাহাকে বলা হয় অকর্ম। কর্ম করেও কর্মের ফলের আশা করা যাবে না, অর্থাৎ নিষ্কাম কর্মযোগ। এই উভয় প্রকার অনর্থ হতে নিজেকে রক্ষা করার একমাত্র উপায় কর্ম জ্ঞানের রহস্যকে একসঙ্গে বুঝে উভয়েই যথাযথ অনুষ্ঠান করা। এই জন্য যে মানব এই কর্ম জ্ঞানের তত্ত্বকে ভালোভাবে বুঝে নিতে পারে, সেই মানব নিজের বর্ণাশ্রমোচিত পরিস্থিতির অনুরূপ শাস্ত্রবিহিত কর্মসমূহকে বাহ্যত ত্যাগ করেন না, কিন্তু সেসবে কর্তৃত্বাভিমান, রাগ, দেশ এবং ফলকামনা রহিত হয়ে সেগুলি যথাযোগ্য আচরণ করে থাকেন। এর দ্বারা তার জীবন যাত্রা পরম সুখে চলতে থাকে। এভাবে কর্মানুষ্ঠানের ফলস্বরূপ তার অন্তঃকরণ হতে সমস্ত দুর্গুণ বিকার সমূহ সরে যায় এবং তা নির্মল হয়ে ওঠে। এর ফলে ভগবৎ কৃপায় সেই মানব মৃত্যুময় সংসার হতে অতি শীঘ্রই অতিক্রান্ত হয়ে যায়। এই কর্মসাধনের সঙ্গে সঙ্গে বিবেক বৈরাগ্য সম্পন্ন হয়ে নিজের জাগৃতি ঘটে। নিরন্তর ভগবদ বিচার অর্থাৎ ভগবত তত্ত্ব বিচারের রূপ জ্ঞানাভ্যাসের দ্বারা পরব্রহ্ম পুরুষোত্তম পরমাত্মা শ্রী ভগবানের যথার্থ জ্ঞানের উদয়ে সেই মানব অতি শীঘ্রই পরব্রহ্ম পুরুষোত্তম পরমাত্মা শ্রী ভগবানের সাক্ষাৎ লাভ করতে সমর্থ হন। বরফ যেমন জলের দ্বারা পরিব্যাপ্ত, সমস্ত জগৎ সচ্চিদানন্দ ঘন পরমাত্মাতে পরিব্যাপ্ত হয়ে আছেন। পতিব্রতা রমণী যেমন স্বামীকেই তার সর্বস্ব মনে করে পতির চিন্তা করে পতির আজ্ঞানুসারে কায় মন বাক্যে সংসারে সকল কর্ম করে থাকেন, তেমনি পরমেশ্বরকেই সর্বস্ব মনে করে তার নির্দেশানুসারে কায় মন বাক্যে তাঁরই জন্য স্বাভাবিকভাবে সমস্ত কর্তব্য কর্ম করাকেই কর্ম দ্বারা পরম পুরুষ পুরুষোত্তম পরমাত্মা শ্রী ভগবানের অর্চনা বা পূজা বোঝায়। জয় শ্রীকৃষ্ণ।